হ্যালো এভরিওয়ান, চলুন আজকে একটি সুপার সফট কেক বানাই আপনাদের সাথে নিয়ে। আমি প্রথমে একটি বোলের মধ্যে 5টা ডিম ফাটিয়ে নিলাম। এখন আমি 5টা ডিম থেকে এক এক করে কুসুমগুলোকে আলাদা করে নেব। অবশ্যই সাদা অংশের সাথে ডিমের কুসুম একসাথে বিট করা যাবে না, তাহলে ফোমটা পারফেক্ট হবে না। এখন চলুন আমরা ইলেকট্রিক বিটার দিয়ে ফোমটা খুব সুন্দর করে রেডি করে নিই। আপনাদের কারো বাসায় যদি ইলেকট্রিক বিটার না থাকে সেক্ষেত্রে আপনারা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, কিন্তু সেটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। এখন হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্সটা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট। আপনারা ভ্যানিলা পাউডারটাও ইউজ করতে পারেন যদি আপনার বাসায় থাকে। ডিমের কাঁচা গন্ধটা এটাতে চলে যায়। এখন আমরা 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, কারণ আমরা কেকের মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করব। কেকের জন্য ময়দা বেস্ট। আমি আস্তে আস্তে আমার ডিমের কুসুমগুলো ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমাদের কনসিস্টেন্সিটা কত সুন্দর এসেছে, আর কালারটাও বেশ সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা 1 টেবিল চামচ তেল ইউজ করব। সুপার সফট কেকে খুব বেশি তেল না দিলেও চলে, আপনারা চাইলে বাড়িয়ে কমে দিতে পারেন। 1 কাপ পরিমাণ ময়দা, হাফ টেবিল স্পুন বেকিং সোডা, হাফ টেবিল স্পুন বেকিং পাউডার, সাথে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়া দুধ, কাস্টার্ড পাউডার পরিমাণ মতো। শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে চেলে নিয়ে এখন আমি খুব আলতো হাতে কেকের ম্যারাংটা রেডি করে নিচ্ছি। অবশ্যই এটা স্প্যাচুলা দিয়ে খুব আলতো হাতে করতে হবে, ধৈর্য নিয়ে। দেখুন আমাদের কেকের ম্যারাঙের থিকনেসটা কত সুন্দর, কত পারফেক্ট এসেছে। অবশ্যই এরকম ফোমিনেসটা থাকতে হবে। এখন আমরা কেক মোল্ডের মধ্যে একটি পেপার দিয়ে তাতে হালকা একটু তেল ব্রাশ করে কেকের ম্যারাংটা এর মধ্যে দিয়ে দিব। আমার শাশুড়ি মা বলে যে কোনো মিষ্টি জিনিসে 1 চিমটি লবণ দিলে নাকি সে জিনিসটার টেস্ট ডাবল হয়ে যায়। এর কারণে আমি 1 চিমটি লবণ ব্যবহার করেছি। কেকটা কিন্তু আমি আপনাদেরকে চুলায় রেডি করে দেখাচ্ছি। এর জন্য আমি ননস্টিকটা প্রিহিটে রেখে দিয়েছিলাম। এখন আমি চুলায় 40 মিনিটের জন্য কেক মোল্ডটা বসিয়ে 40 মিনিট পর দেখুন আলহামদুলিল্লাহ আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন কাঠিটা কত নিট অ্যান্ড ক্লিন আসতেছে। কেকের উপরে টেস্টের জন্য কিছু বাদাম, কিছু কিশমিশ ইউজ করেছিলাম। ইয়াস, আমার পারফেক্ট কেক রেডি। চলুন কেকটা মোল্ড আউট করা যাক। এখন আমরা পেপারটা উঠিয়ে নিব অ্যান্ড চেক করব আমাদের কেকটা কতটা সফট হয়েছে। ইয়াস, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর পারফেক্ট একটি কেক আমি রেডি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখন আমরা টেস্ট করব কেমন হয়েছে কেকটা। ওকে, দেখা যাক কেমন হয়েছে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন।